হে গাইস, ফাইনালি আমি এক বালতি গোবর খাদ নিয়ে চলে এসেছি। ছাদে একটা বস্তা মেলে দিয়েছি। বালতিটা তুলতে একটু ছাদে একটু কষ্ট হয়েছিল, তবে গাছের জন্য এটা আমি স্যাক্রিফাইস করতেই পারি। তো এই মিলে দিচ্ছি। তো দুদিন মতো রোদে আমি ভালো করে শুকিয়ে নেব, নিয়ে তারপরে গাছের খাবার একদম রেডি। তো কাকিমাটা আমাকে ফ্রিতেই দিয়েছে। গিয়ে বললাম কাকিমা দেবে, দিয়ে দিল। এগুলো কি কেন্ন, দেখো কত কেন্ন। অ্যাকচুয়ালি এই গোবর খাতটা না খুব ঝুরঝুরে, সেই জন্য এরকম শুকনো আছে, তো ওই জন্য কেন্ন হয়েছে। আর এর আগে একটা কাকিমার বাড়ি থেকে এনেছিলাম, তাদেরটা একটু ভেজা ভেজা ছিল বলে তার মধ্যে প্রচণ্ড কেঁচো ছিল। দেখো, আমরা গাছ বলো, পশু বলো, পাখি বলো, সবাই একে অপরের ওপর ডিপেন্ডেন্ট। যেমন আমরা পশুদের ওপর ডিপেন্ড করে থাকি, তাদের থেকে খাদ্য সংগ্রহ করি। গাছেদের ওপর ডিপেন্ড করে থাকি, তাদের থেকে খাদ্য সংগ্রহ করি। গাছও ঠিক তেমন, আবার পশুরাও ঠিক তেমন। পশুরা আবার গাছদের খেয়ে বেঁচে আছে। তো আমার এই গাছরাও দেখো পশুদের এই খাবার খেয়েই তো বলো ও তারা বৃদ্ধি পাবে। সত্যি সবাই একে অপরের উপর আমার ডিপেন্ডেন্ট। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমরা কারা কারা গোবর খাদ ইউজ করো গাছে, অবশ্যই কমেন্ট করে জানিও।